لبيك اللهم لبيك। লিবিয়ার তরুণ আমের মাহাদি মনসুর আল কাজাসফির ইমানি দৃঢ়তা ও হজের প্রতি অদম্য আকাঙ্ক্ষা ঘিরে জন্ম নিয়েছে এক বাস্তব কিন্তু বিস্ময়কর ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন এটি আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ। জানা যায়, চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছেছিলেন আমের। তার পরিকল্পনা ছিল মিশর হয়ে সৌদি পৌঁছানোর। তবে বিমানবন্দরে পৌঁছে তিনি জানতে পারেন তার পাসপোর্ট সংক্রান্ত একটি নিরাপত্তা ইস্যুর কারণে তাকে বোর্ডিং এর অনুমতি দেওয়া হচ্ছে না। বাকিরা প্লেনে উঠে পড়লেও আমের বসে থাকেন একা। হতাশার ভেতরেও ইমানের আলো জ্বেলে ওঠে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই সময় একজন নিরাপত্তা কর্মী তাকে বলেন, হয়তো আল্লাহ চাননি তুমি এবার হজ করো। কিন্তু আমের জবাব দেন, ইনশাআল্লাহ প্লেন আবার ফিরে আসবে, আমার নিয়ত হজ, আমি যাবই। ঠিক তার পরপরই ঘটে প্রথম বিষয়। বিমানবন্দরে ঘোষণা আসে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, সেটি ফিরিয়ে আনা হচ্ছে। বিমান ফিরে এলেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি। দ্বিতীয় দফায় বিমানের উড্ডয়নের সময় আবারও সমস্যা দেখা দেয়, এবার আবহাওয়াজনিত কারণে। বিমান ফের একবার ফিরে আসে। এরপর পাইলট নিজেই ঘোষণা দেন, যদি আমের মাহাদিকে বিমানে তোলা না হয় তবে তিনি তার সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা করবেন না। সেই ঘোষণার পরেই অবশেষে বিমানের দরজা খোলা হয় শুধুমাত্র আমের মাহাদির জন্য। বিমানে উঠে হজ যাত্রার পথে পা রাখেন তিনি। সৌদি আরবে পৌঁছে দেওয়া ভিডিও বার্তায় আমের বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। প্রথমে হারামাইন শরীফ কর্তৃপক্ষ এই ঘটনা জানায়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ইসলামী ব্লগ, ফেসবুক পেজ ও গ্রুপে ঘটনাটি অলৌকিক হিসেবে চিহ্নিত হচ্ছে। কেউ লিখছেন, যার ইচ্ছা পবিত্র, আল্লাহ তার পথ খুলে দেন। আবার কেউ লিখছেন, ঈমান থাকলে রাস্তা নিজেই তৈরি হয়। এই ঘটনা ইতোমধ্যে ঈমান, নিয়ত ও আল্লাহর ওপর অটল বিশ্বাসের এক অসাধারণ প্রমাণ, যা আজ লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।